আবারও পথে চাকরিহারারা। যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের দাবি, উত্তরপত্রে মিরার ইমেজ প্রকাশের দাবি। করুণাময়ী থেকে মিছিল, চাকরিহারাদের মিছিল শেষে এসএসসি ভবনের সামনে অবস্থান। কড়া নিরাপত্তা আচার্য সদনের সামনে। আচার্য সদনের বাইরে মোতায়েন রয়েছে পুলিশ, র‍্যাব, আনা হয়েছে প্রিজন ভ্যান, কাঁদানে গ্যাস। আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি এসএসসি ভবনের সামনের ছবি। আবারও আজকে পথে রয়েছেন চাকরি প্রার্থীরা। যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের একটা দাবি, উত্তরপত্রে মিরার ইমেজ প্রকাশ করতে হবে। করুণাময়ী থেকে মিছিল চাকরিহারাদের। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন করুণাময়ী থেকে, যেখান থেকে মিছিল শুরু হবে সেখান থেকে রয়েছেন প্রজ্ঞা, এবং আমাদের অপর প্রতিনিধি কিশলয় রয়েছেন এসএসসি ভবনের একেবারে সামনে থেকে। আমি প্রথমেই প্রজ্ঞার কাছে চলে যাবো। প্রজ্ঞা, এই মুহূর্তে যারা চাকরিহারারা তারা এক এক করে এসে উপস্থিত হয়েছেন, কি বলছেন তারা? দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি করুণাময়ী মোড়ে। আমি দর্শককে বলবো ছবিটার পর দেখাতে, যে দূর দূরান্ত থেকে হাজার হাজার চাকরিহারা শিক্ষকরা এই মুহূর্তে উপস্থিত হয়েছে করুণাময়ী মোড়ে। তারা এই মুহূর্তে মানব বন্ধন করেছেন এবং মানব বন্ধন করে চার ধাম ঘিরে তারা দাঁড়িয়ে এখানকার স্লোগানিং করছে। তাদের একটাই দাবি, মিরার ইমেজ প্রকাশ করতে হবে এবং যারা যোগ্য এবং যারা অযোগ্য তার বিচার করতে হবে এবং দ্রুত যারা যোগ্য তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। আমি একটু কথা বলি, আপনি আপনার ওয়েবার শিট হাতে নিয়ে রয়েছেন, এই ওয়েবার শিটটা আমি দেখাতে বলবো একবার। এই ওয়েবার শিট হাতে নিয়ে কি বলতে চান? ওয়েমার, এটা সিবিআই দ্বারা সার্টিফাইড ওয়েমার শিট, যেটা এসএসসি কমিশন সাইডে আপলোড করেছিল, সেই ওয়েমার। এটা আমার ওয়েমার, এটাই। আর এই ওয়েমারের বেসিসে আমি চাকরি পেয়েছি। আমার এখানে সিগনেচার আছে, ইনভিজিলেটর, আমার সিগনেচার আছে, আমার রোল নাম্বার, ভেনু কোড, বুকলেট সিরিজ, সাবজেক্ট কোড টোটাল আছে, যে ওয়েমারের বেসিসে আমি চাকরি পেয়েছি। সিবিআই চাকরি করে বার হয়েছিল, কিন্তু এটা সিবিআই সার্টিফাইড। আর কি চাই? আমাদের ভারতবর্ষের মানে সর্বোচ্চ ইনভেস্টিগেশন তার দ্বারা সার্টিফাইড। আর কার কাছে প্রমাণ চাইবো? এরকমই তারা বলছে যে এইভাবেই প্রত্যেকের ওয়েবার শিট যে ইমেজ আছে তা প্রকাশ করতে হবে এবং যারা যোগ্য তাদেরকে চাকরি ফিরিয়ে দিতে হবে। সেই দাবি নিয়ে কিন্তু এই মুহূর্তে করুণাময়ীতে একটু পরে মিছিল শুরু হবে। তার আগে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে মানব বন্ধন তৈরি করে রেখেছে। চারদিক থেকে কিন্তু কোনো যানবাহন এই মুহূর্তে চলাচল করতে পারছে না, সমস্তটা কিন্তু অবরোধ হয়ে রয়েছে এবং করুণাময়ীর মধ্যে গুরুত্বপূর্ণ মোড় এই মুহূর্তে পুরোটাই চারিদিক থেকে অবরুদ্ধ অচল হয়ে রয়েছে, কারণ শিক্ষকরা জমায়েত করছেন এবং তারা এই মুহূর্তে মানব বন্ধন করে রয়েছেন। তাদের যে দাবি, সেই দাবি নিয়েই তারা কিন্তু একটু পরে তারা একেবারে এই দাবিকে সামনে রেখেই কিন্তু তারা পথে নেমেছেন চাকরিহারারা। তুমি থাকো আমাদের সঙ্গে প্রজ্ঞা, আমি সরাসরি কিশলয়ের কাছে চলে যাবো। কিশলয়, চাকরিহারারা আর কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু মিছিল করে ধীরে ধীরে এসএসসি ভবনের সামনের দিকে এগিয়ে যাবেন। এসএসসি ভবনের সামনে এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? দেখো, এসএসসি ভবনের সামনে রণসজ্জায় সেজেছে পুলিশ এবং সেই রণসজ্জা দেখাই যেভাবে চাকরিহারাদের আটকানোর পরিকল্পনা করছে পুলিশ। আমার পিছনে বিরাট পুলিশ ফোর্স, তাদের হাতে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কাঁদানে গ্যাস, কাঁদানে গ্যাসের বন্দুক এবং কাঁদানে গ্যাসের শেল। তার পাশেই রয়েছে বড় বড় লাঠি হাতে পুলিশ, তাদের হাতে লাঠি রয়েছে, প্রয়োজন পড়লে সেই লাঠি হয়তো তারা ব্যবহার করবেন, যেমন কসবায় ব্যবহার করেছিলেন। এখানে আরও কাঁদানে গ্যাসের শেল, একাধিক কাঁদানে গ্যাসের শেল, প্রত্যেক 2-4 জন পুলিশের পরপরই আমরা দেখতে পাচ্ছি কাঁদানে গ্যাসের শেল রয়েছে। উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি পুলিশের হাতে ঢাল রয়েছে, বেতের বানানো ঢাল, WBP লেখা রয়েছে। সেই ঢাল হাতে পুলিশ বাহিনী যেমন রয়েছেন, এখানে বহু পুলিশ। তার মানে একদিকে কাঁদানে গ্যাস, কাঁদানে গ্যাসের শেল, ঢাল, লাঠি। এবার দেখাই, এখানে রয়েছে একদম এসএসসি ভবনের গেট। এসএসসি ভবনের গেটের সামনে র্যাফ মোতায়েন করা হয়েছে, র্যাফের হাতেও ঢাল, লাঠি ইত্যাদি রয়েছে, মাথায় রয়েছে হেলমেট এবং তার ঠিক সামনে এসএসসি ভবনের গেট, যে প্রধান গেট দিয়ে ঢোকার কথা, তার সামনে কিন্তু ব্যারিকেড বাঁধা হয়েছে। ব্যারিকেডগুলো দড়ি দিয়ে বাঁধা হয়েছে এবং প্রায় 3টে ব্যারিকেডের স্তর রয়েছে, 1, 2, তার পিছনে পুলিশ কর্মী, 3, তার পেছনে আবার পুলিশ কর্মী। এই পুলিশ কর্মীরা রয়েছেন, ফাইবারের লাঠি রয়েছে অনেকের হাতে কাঠের লাঠি রয়েছে। আর ওই দিকেও ব্যারিকেড লাগানো হচ্ছে যাতে ওই দিক থেকেও কোনো এসএসসির সামনে কোনো চাকরি হারারা না আসতে পারেন, অর্থাৎ এদিক দিয়ে রাস্তা বন্ধ, এখানে ব্যারিকেড, তার উল্টো দিকে পুলিশ মোতায়েন এবং তার উল্টো দিক থেকে এসএসসির সামনে যে দিক থেকে আসবেন চাকরি হারারা, সেই দিকটা এবার আমি দেখাচ্ছি। এই রাস্তা ধরে করুণাময়ী হয়ে আসবেন চাকরি হারারা, যেমনটা প্রজ্ঞা দেখাচ্ছিল। এবং সেই রাস্তাতেও দেখো, তুমি দেখতে পাচ্ছ মধুকল্পিতা, এখানে ঢাল
হাতে পুলিশ রয়েছে এবং পুলিশের হাতে ঢাল, বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে। পুলিশ এই গোটা এলাকায় মোতায়েন রয়েছে এবং আমি তোমায় দেখানোর চেষ্টা করছি মধুকল্পিতা, এখানে অলরেডি অনেক শিক্ষকরা এসে উপস্থিত হয়েছেন। সেই শিক্ষকদের দিকেও এগোচ্ছি এবং দীপঙ্কর আমার ভিডিও জার্নালিস্টও দেখাচ্ছেন সেই ছবি। এখানে দেখতে পাচ্ছ অবস্থান করে বসে রয়েছেন অনেক শিক্ষক। আমি একবার কথা বলার চেষ্টা করব। আপনাদের অনেকে মিছিল করে ওদিক থেকে আসছেন, আপনারা এখানে বসে রয়েছেন। মিছিলটা আসবে, তারপর সামনে বহু পুলিশ দেখতে পাচ্ছি, আপনারা কি ওদিকে এগিয়ে যাবেন এরপর? হ্যাঁ যাব। দাবিটা? দাবি যোগ্য অযোগ্যের লিস্ট পাবলিশ করা। পাবলিশ না করলে কি হবে? আপনারা কি অবস্থান করবেন? আজকে অবস্থান করব। অবস্থান করবেন। এবার পুলিশ তো দেখছি হাতে লাঠি, ঢাল, কাঁদানে গ্যাস সমস্ত কিছু নিয়ে রয়েছে। কসবার কথা তো মনে পড়ছে। হ্যাঁ পড়ছে, আমাদের তো কিছু করার নেই, আমরা তো শেষ হয়েই গেছি, যা হবে দেখা যাবে। যা হবে দেখা যাবে বলছেন এনারা, আমরা শেষ হয়ে গিয়েছি। শিক্ষক যাদের থাকার কথা স্কুলের ক্লাসরুমে, তারা রাস্তায় বসে রয়েছেন, রাস্তায় এনে ফেলেছেন শিক্ষকদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এই রাজ্য প্রশাসন। তারা তাও আশাবাদী, তারা দাবি করছেন যে যোগ্য অযোগ্যদের লিস্ট প্রকাশ হোক। বলছেন যে আমরা শেষ হয়েই গিয়েছি, এরপর প্রয়োজন পড়লে আমরা গিয়ে অবস্থান করব। পুলিশ লাঠির বাড়ি মারলে মারবে, কিছু এসে যায় না। মধুকল্পিতা একেবারে সেই ছবিটা আমরা দেখাচ্ছি। একদিকে যখন চাকরিহারারা তারা আবারও পথে, অপরদিকে পুলিশ রণসজ্জায় সেজেছে। কিন্তু কি কারণটা হচ্ছে চাকরি যারা হারিয়েছেন তারা একটা দাবিকে সামনে রেখেছেন, যোগ্য অযোগ্যর তালিকা প্রকাশ করতে হবে। সেই দাবিকে সামনে রেখে তারা যখন নেমেছেন পথে, ঠিক তখনই একেবারে আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছে এবং রণসজ্জায় পুলিশ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।